আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ হরেন্দ্রলাল বাবুর সেই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এখন হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের মাঠটি জুড়ে রয়েছে একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি শাখা, যেটা এই জায়গায় হাই স্কুল শাখা, প্রাইমারি শাখা এবং কলেজ শাখা দুটি শাখা রয়েছে, তিনটি শাখা রয়েছে। শাখা তিনটি, এটা হলো প্রাইমারি শাখা। প্রাইমারি শাখাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হলো প্রাইমারি শাখা, অর্থাৎ এটা প্রাইমারি শাখা। এই হলো প্রাইমারি শাখাটি, এখান থেকে শুরু। আর এটা হলো তার হরেন্দ্রলাল বাবুর সেই সম্পত্তির উপরেই গড়ে উঠেছে মুসলমানদের জন্য একটা মসজিদ, সম্প্রীতিতে গড়া, অর্থাৎ মুসলমান হিন্দু দোনো জাতি এ জায়গায় বসবাস করে এবং একই মাঠের দুই প্রান্তে, এক প্রান্তে মসজিদ, অপর প্রান্তে রয়েছে তাদের হিন্দুদের সেই মন্দির। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই মসজিদটি। এই প্রিয় দর্শনার্থী, এর মাঝখানে সাক্ষাৎ হয়ে গেল আমার বন্ধু স্যার, অর্থাৎ হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের একজন স্বনামধন্য শিক্ষক, আমার বড় ভাই, যিনি এখন উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, এটা হলো হরেন্দ্রলাল বাবুর পৈতৃক সম্পত্তিতে গড়া মসজিদ এবং যে ভদ্রলোকটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি হলো এই স্কুলের একজন প্রবীণ শিক্ষক এবং অত্যন্ত সৎ আলাপি, অত্যন্ত মিশুক মানুষ। আমি তার সাথে বেশ অনেক বছর ধরেই একাত্রে চলাফেরা করেছি এবং সে আমার বড় ভাই, কিন্তু সে আমার বয়সে বড়, কিন্তু সে আমাকে তার সমকাতারি টেনে রাখে। আমার খুব ভালো লাগে, অনেক সময় তার কথা আমি মনে করি এবং সেও কোনো এক জায়গায় যদি আমার বিশ্বাস, আমার কথা সে শোনে, সাথে সাথে সে একটু সময় নেয়নি। অর্থাৎ সে একটা কবি নজরুলের সে তারান্নর যে যুবক, অর্থাৎ সে বয়সের প্রেমে যুবক যদিও নাই, সে বৃদ্ধর কাতারই পড়ে গেছে, কিন্তু তার ভিতরে এখনও সেই যুবক, অর্থাৎ সে যে একটা যুবক, তার মধ্যে যে তারান্নর উৎসব, সেই উৎসবটি তার মধ্যে কাজ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হরেন্দ্রলাল বাবুর রেখে যাওয়া সম্পত্তির উপরে সেই মসজিদখানা এবং পাশি প্রাইমারি স্কুল। আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছি, আবার স্যারের সাথে দেখা হবে। আমি ভিডিও আপনাদেরকে প্রিয় দর্শক দেখাতে চাচ্ছি তার জমিদার বাড়ির সেই রেখে যাওয়া সম্পত্তির উপরে মুসলমান হিন্দু, যদিও অনেক মানুষ বলে যে হিন্দু মুসলমান তারা মিলে নেয়, অথচ আপনারা দেখতে পারবেন এখানে যারা মুসলমান এবং হিন্দু আছে সবাই জি সবাই তারা মিলে বসবাস করছে। আমি দেখতে পাচ্ছি এই মসজিদেই একজন মুসল্লি ভাই আসছে। আমি ভাই থেকে একটু জানতে চাও, ভাই আসলে তো হিন্দুরা অনেক সময় বলছে যে মুসলমানরা তাদেরকে নির্যাতন করছে, আমি তো দেখতে পাচ্ছি একই ক্যাম্পাসে মসজিদ এবং একই ক্যাম্পাসে মন্দির। আমরা তো, আমার মনে হয় যে আমরা হিন্দু এবং মুসলমান সম্প্রীত একাত্র হয়ে বসবাস করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই বলছে যা, তা না, শুধু বসবাস নাই, একই ঘরের এক পাশে মুসলমান, এক পাশে হিন্দু। হ্যাঁ, এই যে বাসা। জি প্রিয় দর্শক, তাহলে যদি কেউ যদি বলে যে বাংলাদেশে অর্থাৎ ধর্মীয় অনুশোচনার কারণে কেউ বঞ্চিত হচ্ছে, এটা একেবারেই ভুল। আমার ভাই, আমি বলছিলাম যে একই মাঠে, সে বলছে না একই ঘরে বসবাস করছি। প্রিয় দর্শক, আমি দেখতে পারছি স্ক্রিনের পাশেই একজন সেই সনাতন ধর্মের মা হেঁটে যাচ্ছে, পাশাপাশি প্রিয় দর্শক, এটা হলো সেই কলেজ, যে কলেজটি হরেন্দ্রলালের সম্পত্তিতে অর্থাৎ গড়ে উঠেছে মাথা উঁচু করে। কলেজটি আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের পিছন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন হরেন্দ্রলাল স্কুল যেটা আপনাকে দেখাবো, দেখতে পাচ্ছেন এই হলো সেই কলেজটি এবং এটা হলো হরেন্দ্রলাল স্কুল, অর্থাৎ স্কুলের ক্যাম্পাস। পাশে আপনি ওই সামনে যে মাঠের এক প্রান্তে দেখছেন, এটাই হলো মন্দির, অর্থাৎ হিন্দু মুসলমান সবাই একাত্রে এই জায়গায় বসবাস করছে এবং একাত্রেই থাকছে। এতে হিন্দুরা বরঞ্চ আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে যে মুসলমানরা তাদেরকে দেখে রাখছে। দিদি ভালো আছেন? দিদি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকে বলে হিন্দু এবং মুসলমান,
তারা বিপরীতে বসবাস করছে। কিন্তু এ জায়গায় দেখা গেছে একই ক্যাম্পাসের এক মাঠের এক প্রান্তে আছে মুসলমানদের হিন্দু ধর্মের উপাসনালয়, অপর পাশে আপনাদের মন্দির। আপনারা কি মুসলমান থেকে কোনো নির্যাতিত না আপনাদেরকে সহযোগিতা করছে? আমরা সবাই, অর্থাৎ আমরা হিন্দু কি মুসলমান এটা জানার দরকার নেই, আমরা সবাই বাঙালি এবং বাঙালি একজন বাঙালি মানুষ হিসাবে আমরা সুন্দরভাবে বসবাস করছি এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা দাওয়াত দিলে যায় এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত দিলে আমরাও যাই নাকি, এবং আচার অর্থাৎ বিয়ে অনুষ্ঠান এবং অন্য অনুষ্ঠানেও আমরা একত্রিত হয়, তাই তো? আচ্ছা, ধন্যবাদ দিদি আপনাকে। প্রিয় দর্শক, এটা হলো হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের, এটা হলো কলেজ শাখাটা। আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে তাদের একটি অর্থাৎ হরেন্দ্রলাল বাবুর যে পৈতৃক সম্পত্তিতে যে কলেজটি উঠেছে সেই কলেজটি এটা, এবং বলছিলাম যে তার বাড়িটি, অর্থাৎ এটা হলো হরেন্দ্রলাল বাবুর সেই পৈতৃক সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত বাড়ি, যেখানে অনেক টিচাররা বসবাস করে, অর্থাৎ টিচারদের জন্য আবাসিক যে স্থলটি। আপনারা অত্যন্ত খুশি হবেন যে এই বাড়িটার উপরে যে আছে সেটা সম্পূর্ণ কাঠের ঘর, এবং কাঠের ঘরটি অত্যন্ত সুন্দর এবং মজবুত। অনেক বছর আগের, অনেক অর্থাৎ অনেক শত বছর আগেও হলেও কাঠটা এত চমৎকার দেখাচ্ছে, মনে হয় যেন কিছুদিন আগে সেটাকে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই সেই হরেন্দ্রলাল বাবুর বাড়ি। প্রিয় দর্শক, অনেক দূর পর্যন্ত হরেন্দ্র, আমি আপনাদেরকে এখন স্কুল শাখাটি একটু দেখাতে চাই। অর্থাৎ স্কুল শাখাটি এই যে এমাত্র স্কুল শাখার সেই গলিপথ দিয়ে আমি ঢুকে ফেলেছি। এটা হলো স্কুল শাখার অফিস কক্ষ, অর্থাৎ এটা হলো প্রধান শিক্ষকের কার্যালয়। এটা কাঠের, কিন্তু আপনি চমৎকার হবেন যে প্রায় শত বছরের আগের কাঠ এখনও অত্যন্ত মজবুত এবং নিখুঁত হাতের কারুকার্যতে এখনও দাঁড়িয়ে আছে এবং অত্যন্ত চমৎকার। এটা হলো জানালা, অর্থাৎ এটা দিয়ে এই জানালার যে এখন এই পাটটি ছিল এক সময়, এখন আছে, অর্থাৎ বন্ধ দেখাতে পারছেন। এটা যদি উপরের দিকে পুশ করা হয় তাহলে এটা খুলে যাবে এবং বাতাস স্বচ্ছ ঢুকতে পারবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো সেই অফিস কক্ষটি, যেটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে। স্কুলটি এখন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তার ডিউরেশন টাইমের পরে এসেছি। এটা হল হরেন্দ্রলাল বাবুর সম্পত্তির উপরেই স্কুলটি, একটি বড় স্কুল, ঐতিহ্যবাহী যে স্কুলটি অনেক আগের পুরানো, এবং স্কুলটি একটি বড় ক্যাম্পাস। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটি অনেক বড় ক্যাম্পাস, এবং ক্যাম্পাসটি অনেক দূর পর্যন্ত, প্রায় 2500 থেকে 3000, অর্থাৎ 2500 থেকে 3000 পর্যন্ত ছাত্রছাত্রী এই জায়গায় লেখাপড়ি করছে। উনিশশো শতকের সে প্রায় 100 বছর আগের সেই স্কুল, যেটা মুন্সিগঞ্জ জেলার অত্যন্ত পুরনো এবং স্কুল। এটা হলো একই প্রান্তে বলছিলাম যে মন্দির, সেই মন্দিরটি। প্রিয় দর্শক, এই যে হলো সেই মন্দিরটি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হলো সেই মন্দিরটি। এটা হলো জনতা ব্যাংক, একই ক্যাম্পাসে, এবং এটা সেই মন্দিরটি একই ক্যাম্পাসে।